তোমার নাম কি? কি নাম? তুমি কি অঙ্ক করলে এটা? আচ্ছা স্যার, আপনি এখন ব্ল্যাকবোর্ডে অঙ্ক করে দেবেন, আপনার ছাত্রছাত্রীরা অঙ্ক সমাধান দেবে, এটা আমি সবাইকে দেখাবো। তো আপনি একটা যোগ অঙ্ক দেন দেখি, আমি তাকে প্রশ্ন করব, সে আসি যেন অঙ্কটা সুন্দরভাবে অ্যান্সার নামাতে পারে। তো আপনি অঙ্ক দেন। তো দর্শক দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর ছাত্রী এবং ছাত্র, দেখি স্যার ব্ল্যাকবোর্ডে কি অঙ্ক করতেছে। স্যার ব্ল্যাকবোর্ডে ইতিমধ্যে অঙ্ক করতেছে। তো দেখি এই মাদ্রাসার স্টুডেন্টরা কত। তো যোগ অঙ্ক, তো আমি প্রথমেই মেয়েদেরকে নিয়ে যাচ্ছি। আমি কাকে ডাকবো? তুমি ওঠো তো দেখি, আসো, তুমি অঙ্কটা সমাধান দিবে আমার। তো আপনারা সবাই লক্ষ্য রাখেন, দেখি সে সঠিক অ্যান্সার দিতে পারে কি না। তো ইতিমধ্যে অ্যান্সার নেমেছে, তা আমি দেখি কতটুকু। এদিকে তাকাও তো দেখি, তোমার নাম কি? মুনতাহা। কোন ক্লাসে পড়ো? 1, ক্লাস 1, তো প্রথম শ্রেণী। আচ্ছা, এটা কি অঙ্ক করলা তুমি? যোগ অঙ্ক। আচ্ছা, আমাকে বুঝাই দাও তো কেমনে অঙ্কটা করলা। ও আমাকে বোঝাই দেবো, আপনারা দেখেন, একটু ধৈর্য ধরেন, দেখি কেমনে বোঝায় আমাকে, উত্তরটা কেমনে নামালো। তো ধৈর্যের বিষয়, যদি ছোটো বাচ্চা যেভাবে আমাদেরকে বোঝায় আমরা সেভাবেই বুঝবো। দেখেন, হ্যাঁ বলো। তাহলে 4 আর 3 7। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, ও সুন্দরভাবে সংখ্যা দিয়ে আমাদেরকে বোঝাই দিল 4 আর 3 7। তারপর এইবার সংখ্যাটা কি? 3 আর 4 7। তো ধন্যবাদ তোমাকে, তুমি সুন্দরভাবে আমাদেরকে বোঝাই দিয়েছো। তো এবার আমি ছেলেদের পক্ষ থেকে, স্যার একটা বিয়োগ অঙ্ক দেন, আমরা তো যোগ দেখলাম। যাও, তুমি যাও, অনেক সুন্দর হয়েছে। তো দেখি এবার বিয়োগ অঙ্ক ছেলেদের পক্ষ থেকে আমি কাকে ডাকতে পারি। স্যার ব্ল্যাকবোর্ডে ইতিমধ্যে অঙ্ক দিতেছে, তো আমি ছেলেদের পক্ষ থেকে ডাকবো। এবার দেখি ছেলেরা বিয়োগ অঙ্কটি করতে পারে কিনা। ছেলেদের পক্ষ থেকে এই যে হুজুর, তুমি আসো। তো দেখি তুমি অঙ্কটার সমাধান দাও আমাকে। তো দর্শক দেখতে পাচ্ছেন, স্যার ব্ল্যাকবোর্ডে অঙ্ক দিয়েছে, সমাধান কি আছে আমরা তার কাছ থেকে বোঝাই নেব আসলে অঙ্কটি সঠিক না বেঠিক হলো। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি নাও, তো আমাদের ওয়েট করতে হবে, ছোটো বাচ্চারা তো যেভাবে বোঝায় এভাবে বুঝতে হবে। তোমার নাম কি? রিফাত। তুমি এটা কি অঙ্ক করলা? বিয়োগ। আচ্ছা, আমাকে বুঝাই দাও তো অঙ্কটা কেমনে নামাইলা। 3 থাকে, আচ্ছা। তো দর্শক ইতিমধ্যে আমরা সঠিক অ্যান্সারটি পেয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি সুন্দরভাবে অঙ্কটার সমাধান দিয়েছো। তুমি যাও। তো স্যার, আমরা যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, তো এবার একটা গুণন অঙ্ক দেখি স্যার। তো এবার আমরা গুণন অঙ্ক দেখব, যে আসলে দেখি সবগুলো তো আমাদের দেখার দরকার, এই প্রতিষ্ঠানে কীরকম লেখাপড়া হচ্ছে এটা আমাদের দেখার দরকার অবশ্যই। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাইলাম, বাচ্চারা সুন্দরভাবে ব্ল্যাকবোর্ডে অঙ্ক সমাধান দিচ্ছে। তো স্যার প্রস্তুতি নিচ্ছে গুণন অঙ্ক করার জন্য। তো স্যার ইতিমধ্যে গুণন অঙ্ক দিয়েছে ব্ল্যাকবোর্ডে। তো আমরা
এখন মেয়েদের পক্ষ থেকে একজনকে ডাক দিব। তুমি আসো তো, হ্যাঁ তুমি আসো। আমরা যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, এবার গুণন অঙ্ক সমাধানটা নেব। সে অনেক চিন্তিত, অনেক চিন্তা ভাবনা করে অঙ্কটি সমাধান দিচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তোমার নাম কি? কি নাম? তুমি কি অঙ্ক করলে এটা? গুণন। আচ্ছা, অঙ্কটা কেমনে সমাধান দিলাম একটা বোঝাই দাও তো। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। 3 দুগুণ 6। আচ্ছা, তারপর কি আছে বোঝাও। 3 তিরিকে 9। ধন্যবাদ। তো আমরা ইতিমধ্যে গুণন অঙ্কটিরও ফলাফল পেয়ে গেছি। ও নামতা পড়ে আমাদেরকে বোঝাই দিল 3 দুগুণ 6, 3 তিরিকে 9। তো স্যার, তো আমরা আশা করি এর থেকে আরও ভালো কিছু পাওয়ার পর দেখলাম, দর্শকও দেখলেন যে আমরা যোগ বিয়োগ গুণন দেখলাম, আর বাকি থাকলো ভাগ। যেহেতু আজকে আমাদের সময় কম, আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাচ্চাদের করার জন্য দোয়া করবেন, এরা যেন আগামীতে অনেক এগিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।